মুক্তিযোদ্ধাকে ধ্বংস করার জন্য কাজ করেছেন। মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আলবদর আলসাম সৃষ্টি করেছেন এবং আলবদর আলসাম সৃষ্টি করে আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের 2 লক্ষ মানুষের মামুরের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আজকে জামাত বাংলাদেশে ভোট প্রার্থনা করে। আমি আপনাদের সতর্ক করতে চাই, আপনাদের আহ্বান করতে চাই, আমি মা বোনদের বলতে চাই, জামাতের মহিলারা প্রত্যেক দিন সকালে ফজর নামাজ পড়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে যাবে। আপনারা কিভাবে উত্তর দিবেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা কি আন্দোলন সংগ্রাম করেছেন? 71 সালে কি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, নাকি আমাদের নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন? আজকে আপনারা কোন মুখে আপনারা আমাদের নারীদের কাছে আপনারা ভোট চাইতে আসেন? আমি মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মুখের উপরে বলে দিবেন কোন ধর্ষণকারীকে, কোন লোক খুন করাকারীকে, খুনিকে আমরা কোনোদিন ভোট দিব না। বাংলার মানুষ খুনিদেরকে ভোট দিবে না, নারী ধর্ষণকারীদের ভোট দিবে না। আপনারা মহিলা বোনেরা, মায়েরা যারা আছেন, 71 সালের গল্প শুনবেন, কিভাবে পাক সেনারা এই জামাত ইসলামের আলবদর আলসামের নেতৃত্বে মা বোনের ইজ্জত তারা নষ্ট করেছে। আপনারা পুরানা লোকদের সাথে সেই গল্প করে ইতিহাস শুনবেন এবং যারা সকালবেলা বিকেল বেলা মহিলারা যারা ভোট চাইতে আসে তাদেরকে মুখের উপর সেই উত্তর দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, যাতে তারা মাঠে ভোট প্রার্থনা করতে না পারে। তার কারণ জামাত বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন চায় নাই। বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে বিএনপি এবং বিএনপি মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছিলেন। সেই জন্য জামাতের ভোট চাওয়ার বাংলাদেশে কোনো অধিকার নাই। জামাতের নেতৃবৃন্দকে আহ্বান অনুরোধ জানাতে চাই, আগে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, বাংলাদেশের মা বোনের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান। আগে ক্ষমা চান, পরে ভোট প্রার্থনা করবেন। কি পর্যন্ত আপনারা ক্ষমা না চাবেন, বাংলার মাটিতে আপনাদেরকে ভোট দেওয়া হবে না। আপনারা সরকার গঠনের চিন্তা করেন। সরকার গঠন তো অনেক দূরের কথা। যে প্রার্থী রয়েছেন জামাত, তারা নির্বাচন করে জামানতের টাকা উঠাতে পারবেন কিনা সেই চিন্তা করেন। আমি আপনাদেরকে আহ্বান এবং অনুরোধ জানাতে